হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। এখানে লাগছে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার ছবিটা আমার তোলা হয়নি। এখানে লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে টক দই। এখানে নিয়েছি তেজপাতা, জয়িত্রী, গোটা জিরে, আর আমার কাছে গোটা ধনিয়া ছিল না, তাই জন্য আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করছি। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে গরম হয়ে যেতে কড়াইতে দিয়ে দিলাম আমি প্রথমে তেলটা গরম হয়ে যেতে এবারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছি। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তার জন্য ভেজে নেবো। দেখুন আমার বেরেস্তাটা ভাজা গেছে। এবারে আমি নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। বেরেস্তাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে আমি এইভাবে তুলে নিলাম। আর ম্যারিনেটের জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ আদা রসুন বাটা। যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই 150 গ্রাম। আর দিয়ে দেবো 2 চামচ লবণ। আমি এখানে লবণটা একটু কমই দিচ্ছি, অল্প করে দিচ্ছি। আমি মশলাটা কষার সময় আর একটু লবণ অ্যাড করে দেবো। তো দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অন্যদিকে আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম আমি 3টে তেজপাতা। আমি তেজপাতাটাকে এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু জয়িত্রী, আর দিয়ে দেব 4 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে গোটা ধনে ছিল না আমার কাছে, তাই জন্য আমি গুঁড়োটাই ব্যবহার করলাম। আপনাদের কাছে গোটা থাকলে অবশ্যই গোটাটা ব্যবহার করবেন। এবারে এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি 3টে মিডিয়াম সাইজ বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ আদা রসুন বাটা। দিয়ে আদা রসুন বাটাটাও ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি অল্প করে লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটা আমার অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এবারে সেই ভাজা মশলাটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট সময় ধরে। তো মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে। মশলা থেকে আমার সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচ হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি
2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম অল্প করে চিনি, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি। এবারে দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এবারে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি চিকেনটার মধ্যে ঢাকা দিয়ে দেবো, যাতে আমার চিকেনটা থেকে যে এক্সট্রা জলটা আছে সেটাও বের হয়ে যাবে আর চিকেনটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার চিকেন থেকে যে জলটা ছিল অনেকটাই বেরিয়ে গেছে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন চিকেন থেকে আমার অনেকটাই জল বেরিয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আরও 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আমি এই জলের মধ্যেই চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে চিকেনটাকে হতে দেবো। তো দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে আমাদের যে জলটা ছিল সেটা একেবারে টেনে নিয়েছে আর চিকেনটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা চিকেনটাকে নামিয়ে নেব। তো দেখুন চিকেনটা আমাদের তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন হায়দ্রাবাদি। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।